শেষ করতেছি। ইন্টারিম সরকারকে সুস্পষ্টভাবে বার্তা দিয়ে দিচ্ছি, এই শাহবাগ থেকে অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেন, অন্যথায় কাজের জন্য জুলাই সদস্যকে আটকে দিচ্ছে সেই আমাদের জনসম্মুখে প্রকাশ করেন। সহযোগিতারা আমরা যারা বক্তব্য দিব, বক্তব্য হবে দুইটা বিষয়ের উপর। আবারও বলছি, বারবার বলছি, একটা হলো জুলাই সনদ আর একটা হলো জুলাই ঘোষণাপত্র। এই দুইটা বিষয়কে সামনে রেখে 2-3 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত আকারে একটু গুছিয়ে বলার চেষ্টা করবো। এ পর্যায়ে আচ্ছা, প্রত্যেক জেলার যারা জুলাই যোদ্ধা সংসদ বা যারা দায়িত্বশীল আছেন তারা একটু এখানে আসেন, স্টেজের কাছে এসে নামটা লিপিবদ্ধ করে যান। আপনি কোন পদবিতে আছেন এসে নামটা লিপিবদ্ধ করেন। আচ্ছা, এই পর্যায়ে পটুয়াখালীর জুলাই যোদ্ধা জনাব রবিউল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম খান, তিনি বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই সাধারণ জনগণের কাছে জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি যে আজকে আমাদের এখানে দাঁড়ানোর কথা না। আবু সাহিদ ছিল এই আন্দোলনের একটি অনুপ্রেরণা। সে জানত না তাকে গুলি করে মেরে ফেলবে, কিন্তু আমরা যারা জুলাই যোদ্ধারা আছি পরবর্তীতে আমরা নিশ্চিত মৃত্যু জেনেই রাজপথে নেমেছি। আমি ইন্টারিম সরকারকে বলতে চাই, ডক্টর ইউনূস স্যার, আপনি সম্মানিত তালবাহানা করেন না, অভিনয় করেন না। আমি কিন্তু মিডিয়ায় অভিনয় করছি, আপনি আমাদের সাথে কি অভিনয় করবেন? সৈরাচার হাসিনা আপনাকে ওই পদ্মা ব্রিজ থেকে টুস করে ফেলে দিতে চেয়েছিল, ভুলে গিয়েছেন? যদি ভুলে যান তাহলে আপনি মনে হবে। আর বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এমনও যে আমি এই বক্তৃতা দেওয়ার পরে আমার লাশ হতে পারে। যারা এই আওয়ামী লীগ ফ্যাসিস্টদের জায়গা দিচ্ছেন, আপনারা আপনাদের বাবা মার সাথে মুনাফিকি করছেন। এই জুলাই যোদ্ধা সংসদের জুলাই যোদ্ধাদের শহীদ পরিবারের রক্তের সাথে মুনাফিকি করতেছেন। আওয়ামী লীগ দেখছেন, আওয়ামী লীগের বিচার চাই আমরা। আর দুটো বিষয় কথা বলবে আমাদের যারা এই জুলাই যোদ্ধা সংসদের দায়িত্বে আছে, কেন্দ্রীয় কমিটি, তারা বলবে। আমরা বলতে চাই আমার পক্ষ থেকে এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে, আমরা জুলাই সনদ চাই। সেটা হবে রাষ্ট্রীয় বিধানে, রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আর জুলাই যোদ্ধাদের অনুসরণে একটা কথা বলবো, বেয়াদবি মাফ করবেন, সাংবাদিক ভাইরা আমার বেয়াদবি মাফ করবেন। আবু সাইদ অসীম মুক্ত তিনি আমাদের অনুপ্রেরণা ছিল। এবং ইন্টারিম সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে কোন টাইম পাস নাই। 3 বার টাইম দিচ্ছে আমাদের সাথে। ওই আমার এক সহযোগিতা বলছেন মূলা কিন্তু শীতকালে খায়, গরমকালে খায় না। আমি বলতে চাই স্লোগান একটাই হবে, সাইদ অসীম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। যদি স্লোগান দেন সাইদ অসীম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন পটুয়াখালী জুলাই যোদ্ধা সংসদের